এবার কাজল ব্যবহার করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে খুব সহজ পদ্ধতিতে দোকানের মতো দামি কাজল বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এই কাজলটা এতটাই ওয়াটারপ্রুফ হয়েছে যে আমি আপনাদের স্কিনে লাগিয়ে দেখাচ্ছি। স্কিনে লাগিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেখাচ্ছি। তো দেখুন, জল দেওয়ার পর একটুও উঠছে না। নমস্কার বন্ধুরা, আজকে আমি কেমিক্যাল ছাড়া খুব সহজভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে কাজল তৈরি করে আপনাদের দেখাবো। তো এই কাজল তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা প্রদীপ। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি সরষের তেল। প্রদীপটা ভর্তি করে সরষের তেল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি সলতে। সলতেটা একটু মোটা করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা প্লেট। আর নিয়ে নিচ্ছি ঘি। এবার এই প্লেটের মধ্যে ঘি দিয়ে ঘিটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তো প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। তো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। এবার প্রদীপের দুই সাইডে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের গ্লাস। এবার এর উপর প্লেটটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না প্রদীপটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবেই রেখে দেবো। তো কয়েক মিনিট পর এবার আমি প্লেটটা তুলে নিচ্ছি। এখানে প্রদীপের তেল সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর প্রদীপও ঠান্ডা হয়ে গেছে। আর প্লেটের মধ্যে প্রচুর পরিমাণে কালিও পড়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা চামচ। চামচ দিয়ে এই কালিটা তুলে নিচ্ছি।
তো কালিটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। এখানে ঘিটা আমি অল্প করে ব্যবহার করব, কেননা একবারে ঘিটা নিয়ে নিলে পাতলা হয়ে যাবে, একটু টান টান হতে হবে। এবার হাতে করে আমি ঘিয়ের সঙ্গে কালিটা ম্যাশ করে নেব। তো বন্ধুরা দেখুন, সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কৌটো নিয়ে নিচ্ছি, কৌটোর মধ্যে স্টোর করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, কাজল তৈরি হয়ে গেছে। তো কাজলটা এতটাই ওয়াটারপ্রুফ হয়েছে, তো আমি স্কিনে লাগিয়ে দেখাচ্ছি। তো জল দেওয়ার পর দেখুন একটুও উঠছে না। এবার আমি কাজলটা চোখে লাগিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারাও চাইলে এইভাবে খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে বাড়িতে দোকানের মতো দামি কাজল তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।